আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী ৭ এর জোড় কোণের ক্ষেত্রে সূত্র। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি জোড় কোণ হয় অর্থাৎ 90 ডিগ্রি গুণ জোড় সংখ্যা প্লাস মাইনাস থিটা হলে কোণগুলো কোনো পরিবর্তন হবে না বা অনুপাতগুলো কোনো পরিবর্তন হবে না। মাই ডিয়ার স্টুডেন্ট, 90 ডিগ্রি বা 90 ডিগ্রি গুণ জোড় সংখ্যা প্লাস মাইনাস থিটা হলে কোণগুলোর কোনো পরিবর্তন হয় না, বা আমরা বলতে পারি কি অনুপাতগুলোর কোনো পরিবর্তন হয় না। সাইন থাকলে সাইন হবে, কসেক থাকলে কসেক হবে, কস থাকলে কজ হবে, সেক থাকলে সেক হবে, ট্যান থাকলে ট্যান হবে, কট থাকলে কট হবে। তাহলে এখানে আমরা জোড় কোণগুলো কীভাবে বুঝবো? মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি 90 ডিগ্রি গুণ জোড় সংখ্যা বা 90 ডিগ্রি গুণ জোড় সংখ্যা যদি থাকে সেই কোণকে আমরা বলতে পারি জোড় কোণ। তাহলে এখানে 90 ডিগ্রি গুণ কি আছে আমাদের? জোড় সংখ্যা। 2 আমাদের কি জোড় সংখ্যা। আবার দেখো 90 ডিগ্রি গুণ 4 কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে আমরা এই কোণকে বলতে পারি জোড় কোণ। 90 ডিগ্রি গুণ 6 বা 90 ডিগ্রি গুণ 6, তাহলে আমরা এখানে বলতে পারি কি 6 কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে আমরা এই কোণকে বলতে পারি জোড় কোণ। এভাবে যদি আমরা 90 ডিগ্রি গুণ 8, 90 ডিগ্রি গুণ 10, 90 ডিগ্রি গুণ 12, 90 ডিগ্রি গুণ 14, 90 ডিগ্রি গুণ 16 এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। তাহলে কি বলেছে? 90 ডিগ্রি কোণের সাথে যদি জোড় সংখ্যা গুণ হিসাবে থাকে আমরা সেই কোণকে বলবো জোড় কোণ, বা সেই অনুপাতকে আমরা বলবো জোড় অনুপাত। মাই ডিয়ার স্টুডেন্ট, আবারও বলছি 90 ডিগ্রি কোণের সঙ্গে যদি 90 ডিগ্রির সাথে যদি জোড় সংখ্যা গুণ হিসাবে থাকে সেই কোণ বা সেই অনুপাতকে আমরা বলতে পারি জোড় অনুপাত বা জোড় কোণ। এখানে দেখো 2 জোড় সংখ্যা, 90 ডিগ্রির সাথে তো কত আছে? 4 আছে। 4 কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে আমরা এটাকেও বলতে পারি জোড় কোণ। 90 ডিগ্রির সাথে 6 গুণ আছে। 6 কি সংখ্যা? 6 গুণ হিসেবে আছে, তাহলে 6 কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে আমরা এখানে এই 90 ডিগ্রি গুণ 6কে বলতে পারি জোড় কোণ বা জোড় অনুপাত। মাই ডিয়ার স্টুডেন্ট, 90কে যদি 2 দিয়ে গুণ করি কত পাই? 180 ডিগ্রি। এই 180 ডিগ্রিকে আমরা কি বলতে পারি? জোড় কোণ। বা এটার পরিবর্তে আমরা এটাও লিখতে পারি 90 ডিগ্রি গুণ 4 কত হবে? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রিকে আমরা জোড় কোণ বা জোড় অনুপাত বলতে পারি। 90 ডিগ্রি গুণ 6, তাহলে আমরা এই 90 ডিগ্রি 6 গুণ করলে কত পাবো? 540। তাহলে 540কেও আমরা বলতে পারি জোড় কোণ। 90 ডিগ্রি গুণ 8 কত হবে? 720 ডিগ্রি। এই 720 ডিগ্রি কোণকেও আমরা বলতে পারি জোড় কোণ বা জোড় অনুপাত। 90 ডিগ্রি গুণ 10 কত হবে? 900 ডিগ্রি। তাহলে 900 ডিগ্রিকেও আমরা বলতে পারি জোড় অনুপাত বা জোড় কোণ। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের থিটা সমান কত ধরবো? থিটা সমান আমরা বলতে পারি 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট যে কোনো সংখ্যা। আবারও বলছি, থিটা সমান বা আলফা সমান বা ডেল্টা সমান বা ওমেগা সমান বা ফাই সমান কত হবে? 0 ডিগ্রি অপেক্ষা বড় এবং 90 ডিগ্রি অপেক্ষা ছোট যে কোনো সংখ্যা। 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এভাবে যে কোনো সংখ্যা হতে পারে থিটার মান। তাহলে আমরা এভাবে লিখতে পারি থিটার মান 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা একটা সমস্যা দিয়ে আমরা এইটাকে ক্লিয়ার করব। tan অফ 210 বা tan 210 ডিগ্রি কোণ। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই
210-এর আগে এইরকমভাবে কোণ কত ডিগ্রি কোণ আছে? 180 না 360? তাহলে আমরা কত লিখতে পারি? 180 ডিগ্রি। এই 180-র সাথে কত যোগ করলে 230 হবে? মাই ডিয়ার স্টুডেন্ট, এই 180-র সাথে কত ডিগ্রি যোগ করলে 210 ডিগ্রি হবে? তাহলে যদি আমরা 180-র সাথে 30 যোগ করি কত হয়? 210 ডিগ্রি। তাহলে 210 ডিগ্রি পরিবর্তে আমরা লিখতে পারি 180 যোগ 30। দেখো এই দুটো যোগ করলে কত হয়? 210 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা কি পাই? জোড় না বেজোড়? বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট। 180 ডিগ্রি এটা কি হবে? জোড় হবে, কারণ 90 গুণ 2, তাহলে এটাকে আমরা বলতে পারি জোড় কোণ। তাহলে 180 কি বলতে পারি? জোড় কোণ। তাহলে এটা আমরা কি লিখতে পারি? জোড়। 30-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? থিটা। তাহলে আমরা লিখতে পারি কি? আমাদের কি বলেছে? যদি 90 ডিগ্রি কোণ জোড় সংখ্যা বা প্লাস মাইনাস থিটা হলে কোণগুলোর পরিবর্তন হয় না। তাহলে আমরা এখানে কত পেয়েছি? জোড় পেয়েছি। তাহলে আগে অঙ্কে আমাদের কত দেওয়া আছে? ট্যান দেওয়া আছে। তাহলে আমরা এখানে ট্যানের পরিবর্তে কি লিখব? ট্যান থিটা থাকলে কি হবে? ট্যান থিটা। তাহলে দেখো আগে কোন অনুপাত ছিল? ট্যান। আমরা সমাধান করে কত পেব? ট্যান পাবো। যদি জোড় সংখ্যা থাকে তাহলে ট্যান থাকলে কত হবে? ট্যান হবে। তাহলে যেহেতু আমাদের এখানে জোড় সংখ্যা পেয়েছি, তাহলে ট্যান থাকলে কত হবে? ট্যান হবে। আর এখানে আমাদের কত আছে? থিটা। ট্যান থিটা। তাহলে থিটার মান আমরা কত ধরব? থিটার মান এখানে কত দেওয়া আছে? 30 ডিগ্রি। তাহলে থিটার জায়গাতে আমরা লিখতে পারি 30। তাহলে আমাদের উত্তর হবে কত? ট্যান 30 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আরেকটা সমস্যা যে আমরা আরেকটা সমস্যা সমাধান করতে পারি। সাইন অফ 90 ডিগ্রি। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই 390-এর আগে জোড় কোণ কত আছে আমাদের? 360 ডিগ্রি। আমরা তাহলে লিখতে পারি 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। 360 ডিগ্রি পরিবর্তে আমরা কি লিখতে পারি? মাই ডিয়ার স্টুডেন্ট, সাইন অফ আমাদের কত আছে? 390 ডিগ্রি। তাহলে 390 ডিগ্রির আগে জোড় কোণ কত আছে? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রির সাথে আর কত যোগ করলে 390 হবে? 30 যোগ করলে আমাদের হবে, দেখো 360 আর 30 যোগ করলে কত হয়? 390 ডিগ্রি। এই 360 এটা জোড় না বিজোড়? আমরা কি জানি? জোড়। 360 কি? জোড় কোণ। এটা কি? জোড়। জোড়ের সাথে কি আছে আমাদের? থিটা যুক্ত আছে। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, জোড়ের সাথে যদি থিটা কোণ যুক্ত থাকে বা জোড় সংখ্যার সাথে যদি প্লাস মাইনাস থিটা থাকে তাহলে আমরা কি হবে? সাইন থাকলে কি হয়? সাইন থাকলে সাইন হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? সাইন যেহেতু আছে আমরা সাইন থেকে কি লিখবো? আমরা সাইন। আর থিটা কত? থিটা। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, সাইন থাকলে আমাদের কি হবে? সাইন থিটা হবে। বা আমরা আরেকভাবে কি লিখতে পারি? সাইন থিটার মান আমাদের কত দেওয়া আছে? 30। এটা আমাদের অ্যান্সার। থিটার মান 30 ডিগ্রি। তাহলে আমরা আরেকবার দেখি, সাইন অফ 390 ডিগ্রি। তাহলে আমরা এই 90 ডিগ্রির আগে 390 ডিগ্রি, 390-এর আগের আমাদের জোড় কোণ কত আছে? মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আরেকবার দেখি 390 ডিগ্রি কোণ, সাইন অফ 390 ডিগ্রি বা সাইন অফ 390 ডিগ্রি বা সাইন 390 ডিগ্রি। এই 390 ডিগ্রি কোণের আগের কোণ কত আছে? জোড় 360 ডিগ্রি। 360 ডিগ্রি। এই 360-এর সাথে কত যোগ করলে 390 হবে? 30 যোগ করলে। তাহলে 360 যোগ 30 তাহলে কত হয়? 390। তাহলে আমরা 390 থেকে ভেঙে আমরা লিখতে পারি কত? 360 যোগ 30 ডিগ্রি। এখানে এই 360 ডিগ্রি জোড় না বিজোড়? 360 কি?
জোড় কোণ, তাহলে এটা কি জোড় কোণ। জোড় কোণের সাথে কি যোগ আছে, থিটা যোগ আছে। আমাদের সূত্র কি জানি, জোড় কোণের সাথে যদি জোড় সংখ্যার সাথে যদি প্লাস মাইনাস থিটা যুক্ত থাকে তাহলে কি হবে, সাইন থাকলে আমাদের কি হয়, সাইন থাকলে সাইন হবে। তাহলে এখানে অঙ্কে আমাদের কি আছে, সাইন আছে, তাহলে উত্তর কি হবে সাইন থিটা, সাইন থিটা। তাহলে সাইন থিটার লিখলাম, তাহলে এখানে আমার উত্তর কত পাবো, সাইন থিটা। এই থিটার মান আমাদের কত দেওয়া আছে, থিটার মান 30 ডিগ্রি। তাহলে থিটার জায়গায় আমরা কত বসাবো, 30 বসাবো, তাহলে সাইন অফ 30 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, তাহলে আমাদের সূত্র কি, 90 ডিগ্রি গুণ জোড় সংখ্যা প্লাস মাইনাস থিটা হলে কোণগুলো বা অনুপাতগুলোর পরিবর্তন হয় না। তাহলে কি হবে, আমাদের অনুপাত কয়টি আছে, অনুপাত আছে মোট 6টি, সাইন, কজ, কসে, সেক, ট্যান, কট। তাহলে আমরা বলতে পারি সাইন থাকলে সাইন হবে, কসেক থাকলে কসেক হবে, কজ থাকলে কজ হবে, সেক থাকলে সেক হবে, ট্যান থাকলে ট্যান হবে। মানে অনুপাত আমাদের অঙ্কে যা থাকবে সেই অনুপাতে আমরা লিখতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এই সূত্র থেকে আমরা কি পেয়েছি, সাইন থিটা থাকলে সাইন থিটা হবে, কসেক থাকলে কসেক হবে, কজ থাকলে কজ হবে, সেক থাকলে সেক হবে, ট্যান থাকলে ট্যান হবে, কট থাকলে কট হবে। বুঝেছ? তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা 4 নম্বরের বহু অঙ্ক করব। তাহলে এই সূত্রটা তোমরা একটু খেয়াল রাখবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও এবং নিত্য নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।